অন্যায় এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে জঙ্গলে ফেলে গেল? বাচ্চাটি কাল রাত থেকে না খাওয়া, মনে হয় খুব খিদে পেয়েছে। আর একটু অপেক্ষা কর মা, তোর খাবারের ব্যবস্থা আজ ঠিক হয়ে যাবে। ওই তো একটা লোক এদিকেই ছুটছে, আমাকে এরূপে দেখলে নিশ্চয় সে ভয় পাবে। আমি বরং ওই গাছটির আড়ালে দাঁড়াই। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! ওরে রে বাবারে বাবারে, আর কত প্রাণপণে ছুটবো! বাঁচাও বাঁচাও বাঁচাও! কাঠুরে ভয়ে হতাশ হয়ে ছুটতে ছুটতে সামনের ওই নাকছায়া পুকুরে এসে ঝাঁপিয়ে পড়ল। বাঘটি পুকুরের ধারে এসে তার ধারালো দাঁত বের করে গর্জন দিয়ে উঠল। বাঘটিকে দেখে মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চাইলো। কি এই গভীর জলে একটা বাচ্চা, তাও আবার এই পদ্মের ভেতরে! আরে বাচ্চাটি কিভাবে কাঁদছে! কাঁদে না কাঁদে না কাঁদে না খুকি, কাঁদে না কাঁদে না। ওকে কোলে নিতেই বাঘটি চলে গেল। তাহলে এর জন্যই কি বাঘটি আমাকে এখানে তাড়িয়ে আনলো? এবার এবার এই বাচ্চাটিকে কি করব? ওকে ফেলে রেখেও তো আমি যেতে পারবো না। আবার সঙ্গে করে কিভাবে নেব? গিন্নি যদি কিছু বলে তখন? লোকটা খুব সহজ সরল, এই বাচ্চাটি এর কাছেই ভালো থাকবে। মাজাটা টেনে আর তুলতে পারছি নেকু। আর কত দূর যে পথ চলতে হবে তাকেই জানে বাপু। এই গভীর জঙ্গলে একটা বুড়ি, আহারে বুড়িকে দেখেও তো মায়া করছে, ঠিকঠাক ভাবে হাঁটতেও পারছে না। কেউ যদি একটু সাহায্য করত তবে আজকের দিনের মতো বেঁচে যেতাম। ও বুড়িমা, তুমি এই জঙ্গলের ভেতরে কি করছো গো বুড়িমা? কে? আমার খোকা নাকি? আমায় নিতে এসেছিস? আমি তোমার খোকা নই গো বুড়িমা, আমি একজন কাঠুরে, এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি গো। ও তাই বল, আমি ভাবলাম আমার খোকা আমায় নিতে এসেছে। আসলে অনেক বছর আগে আমি অসুস্থ থাকায় আমার ছেলেটা আমাকে এই জঙ্গলই ফেলে রেখে যায়, আর সেখান থেকে এই জঙ্গলেই আমি থাকি। আহারে, তোমাকে দেখলে খুব খারাপ লাগে গো, খুব খারাপ লাগছে বুড়িমা। ঘরে দজ্জাল বউ না থাকলে তোমাকেও সাথে নিতাম। এই বাচ্চাটিকে নিয়েও পড়েছি ঘোর বিপদে। কে এই বাচ্চা? আর এই পুকুর ধারেই বা কি করছিস? জানিস না এই পুকুরটি ভালো না? এখানে একটা নাগিন থাকে। কোনো অসৎ মানুষ লোভ নিয়ে এলে সেই নাগিন তাকে জলের নিচে নিয়ে ছিঁড়ে ছুটে খায়। কি বলছোটা কি? আমি তো জানি না। একটা বাঘ আমাকে তাড়া করেছিল গো, ছুটতে ছুটতে এই পুকুরে এসে পড়ি। ওই যে ওই পদ্মটির উপরে দেখি এই বাচ্চাটি কাঁদছে, তাই ওকে নিয়ে উপরে উঠে এলাম। তোর কোলে বাচ্চা? কোথায় কোথায় তো জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম। আহারে, এইটুকু একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে খেয়ে গেল বল দেখি। আজকাল আর মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই রে, না হলে কোলের বাচ্চাকে কেউ এভাবে জঙ্গলে ফেলে যায়? কি যে করি বাচ্চাটিকে নিয়ে! কি আর করবি, সাথে করে নিয়ে যা। দেখবি বাবা, তোর মঙ্গল হবে। যখন সৃষ্টিকর্তা কাউকে কিছু সেধে পড়ে দেয় তখন নিশ্চয়ই তার ভেতর কোনো মঙ্গল লুকিয়ে থাকে। ঠিকই বলেছ গো বুড়িমা, ঠিকই বলেছ। আজ থেকে ও আমার সন্তান,
আমার সন্তান আমার সাথে আমার বাড়িতেই থাকবে, আমি ওকে মানুষ করব। বুড়ির থেকে বিদায় নিয়ে কাঠুরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে ওপর থেকে কিছু একটা তার মাথার উপরে পড়তেই সে ব্যথায় ঠুকরে উঠল। বাবা গো বাবা, মাথায় আবার কি পড়লো? বিপদের দেখি শেষ নেই। এ তো দেখি একটা পাখি কি ফেললো মাথায়। এটা কি? এটা তো সোনার মোহর। সোনার মোহর একটা পাখির মুখে। লোকটা সে কখন গেছে, অথচ এখনো ফেরার কোনো নামই নেই। বাচ্চাটি আমার খেতের জন্যে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। হা হা হা, আমার সোনা মা, কাঁদে না কাঁদে না। আহ, আহ আহ, আমার মেয়েটার বুঝি খুব খিদে পেয়েছে। এই তো আমি চলে এসেছি। এই নাও গিন্নি, ধরো, এখানে বাচ্চাটার খাবার আর বাজার সদাই আছে গো। এইটা এইটা কে গো তোমার কাছে? গিন্নি, এটাও আমাদের মেয়ে গো। হায় হায়, আমাদের মেয়ে মানে? তুমি যে আগে বিয়ে করেছো, তোমার যে সংসার আছে সেটা তো বলনি। ও বাবা গো, আমার কি সর্বনাশ হলো গো। ধুর, থামো তো। কার না কার পাপ ঘরে এনে এখন আমায় থামতে বলছিস? দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। এই মেয়েকে আমি জঙ্গলে পেয়েছি গো গিন্নি। কেউ একজন এই মেয়েটিকে জঙ্গলে ফেলে গেছে। এই অভাবে সংসারে তিনজনের সংসারই চলে না, তুমি বাড়িতে বই এনেছো আরেকজনকে, বলি এখান থেকে এক্ষুনি নিয়ে যাও, যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। গিন্নি, এমন কথা বলো না গো। ও আজ থেকে আমার সন্তান। আমি ওকে নিজের সন্তানের স্নেহে বড় করব। আর একে নিয়ে আর একটা কথাও বলবে না। এখনই বাচ্চাদের খাবার বানাও, আমি একে খাওয়াবো। হঠাৎ কাঠুরের এমন রাগী চেহারায় রত্না বেশ ভয় পেল। হঠাৎ তার এই রূপ? কি হলো ওর? সবকিছুর মূলেই ওই মেয়েটা। আমিও দেখবো কি করে বাঁচি ও। রত্না মোটেও বাচ্চাটিকে দেখাশোনা করত না। ভালোভাবে না খেতে পেয়ে যত্নের অভাবে বাচ্চাটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল। আমার সোনা মা, আমার রূপা, রূপে একদম অপরূপ। সোনা মা আমার, এই দিলাম নজর টিপ, যেন কারো নজর না লাগে মেয়েটার উপর। কি যে করি বাচ্চাটিকে নিয়ে। এ কদিনের ভেতরে কাজেও তো যেতে পারলাম না। এ কদিন মোহর বিক্রির টাকায় সংসারটা চললেও এখন তো ফুরিয়ে এসেছে। একে বাড়ি রেখে গেলেও তো গিন্নি দেখবে না। কি করব আমি? সে কখন থেকে শুধু খ্যাঁ খ্যাঁ করছে। ওকে ওখান থেকে সরাও, ওকে বাইরে রেখে এসো। তুমি কি মানুষ? আমার মনে হয় তুমি জঙ্গলের হিংস্র প্রাণীর থেকেও খারাপ। একটা মানুষের রূপ কখনো এমন হতে পারে না। জানোই যখন আমি খারাপ, তখন আমার মেয়ের থেকে 200 হাত দূরে রাখবে। বেশ বেশ, তাই হবে। আজ থেকে ওকে আমি মাতৃ স্নেহে বড় করব। তোর কপালটাই যখন পোড়া, আজ থেকে তোর নাম দুঃখী রে মা, দুঃখী। ঠং দেখলে গা জ্বলে যায়, যত সব বাদি খেতা। সেদিন রাত হলো।
সবাই যখন ঘুমিয়ে পড়ল, মাঝরাতে হঠাৎ কাঠুরে স্বপ্ন দেখল। ইস, আমার সাথে হচ্ছেটা কি? সব সময় মনে হচ্ছে আমার দুঃখী মেয়েটা কান্না করছে। না জানি বাড়িতে ওর সাথে কি অন্যায় করছে ওর মা, কে জানে। ওকে বাড়িতে রেখে আমি একটুও শান্তি পাই না। সব সময় মনে হয় আমার মেয়েটার কান্নার আওয়াজ আমার কানে ঝাঁঝা করে বাজছে। যার জন্য তোর মনে ভালোবাসা আছে, তার জন্য মনটা ছটফট করবে, এটাই স্বাভাবিক। বট গাছ? হ্যাঁ, আমি গাছ হতে পারি ঠিকই, কিন্তু আমার ভেতরে যে প্রাণ আছে, আমি বুঝি কার কি ব্যথা, কি যন্ত্রণা। তুই অত্যন্ত সৎ মানুষ, আমি চাই তোর মেয়েটার জন্য তোকে সাহায্য করতে। না 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 না, আমার কোনো সাহায্য লাগবে না, কোনো সাহায্য লাগবে না। যদি তুই আমার সাহায্য তোর দুঃখী মেয়ের সব সময় কাছে রাখতে পারিস, তাহলে তোর মেয়েটারই ভালো হবে। কারণ তোর বউয়ের কাছে দুঃখী একদমই নিরাপদ নয়। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু কি রকম সাহায্য করতে চাও তুমি, বলো তো? আমি তোকে অর্থ দিয়ে সাহায্য করব। তোকে তার বাইরে কাজ করতে হবে না। কাল সকালে এসে এই বট গাছের গায়ে 3 বার আঘাত করবি। দেখবি বট গাছ তোকে 1 ঘড়া সোনার মোহর দেবে। এতেই তোর দিন ফিরবে। ততদিন দুঃখীও বড় হয়ে যাবে। লোভ কখনো আমাকে দমিয়ে রাখতে পারেনি, তবে তোমার অর্থ আমি নেব, শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। আমার দুঃখী, আমার সোনামা, সৃষ্টিকর্তা আমাকে তোর জন্য ঠিক একটা পথের ব্যবস্থা করে দিয়েছে রে। দেখতে দেখতে কেটে গেল 18 বছর। কাঠুরের অবস্থার পরিবর্তন হলেও পরিবর্তন হলো না শুধু দুঃখীর কপাল। অযত্নে, অবহেলায় ঘুণে খাওয়া কাঠের মতো দুঃখী এ বাড়িতেই পড়ে রইল। মৃত্যুদণ্ড দিলাম এই কলঙ্কিনীকে। এ আমার সামনে যত সময় থাকবে, তত সময় ঘৃণায় আমার সারা শরীর স্যাঁতস্যাঁতে মনে হবে। না না, একবার ভাবুন মহারাজ, যে অন্যায় করেছে তার পরিণাম কি শুধু মৃত্যু পর্যন্তই অবধারিত করা যায়? তাহলে তাহলে এর থেকে বেশি আর কি করব একে? একে আপনার অন্ধকার কারাগারে রেখে দিন। না পাবে সূর্যের আলো, আর না পাবে কারো দেখা। একা একা ধুকে ধুকে মরবে ওই অন্ধকারে। ঠিক ঠিক বলেছ রানী, একদম ঠিক বলেছ। কারারক্ষী এর পায়ে 1 মণ ওজনের শেকল পরিয়ে এখান থেকে অন্ধকার কারাগারে টানতে টানতে নিয়ে যাও। রক্তাক্ত শরীর, মলিন চেহারা, ক্লান্ত চোখে ধীরে ধীরে মুখটা ওপর করে রাজার দিকে তাকিয়ে মুচকি হেসে রানী বলল, ভালো হতো যদি এই যন্ত্রণা থেকে আমাকে মৃত্যু দিয়ে মুক্তি দিতেন। অন্যায় না করেও যে শাস্তি আমাকে দিলেন সৃষ্টিকর্তা, সবাইকে এর বিচার নিশ্চয়ই করবেন। আসবে আমার সন্তান, ঠিক আসবে। আমি জানি সে ফিরবে। না, দুঃখী, এই দুঃখী, দুঃখী রে, এই তো তোর মা। আমি, কি হয়েছে তোর?
বাবা বাবা, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! এটা এটা কি দেখলাম বাবা? হে কি নির্মম অত্যাচার! কি ও! আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হলো। খুব শীঘ্র